ফ্রান্সের হয়ে খেলেছেন দুটি বিশ্বকাপ, দুবারই খেলেছেন বিশ্বকাপ ফাইনালে। তাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল জাতীয় দল ও ক্লাবের, তবে সেই প্রত্যাশা অনুযায়ী সেই জায়গায় পৌঁছাতে পারেননি তিনি। একসময় তাকে ভাবা হতো পরবর্তী নেইমার হিসেবেও, কিন্তু সেই সুযোগ হাতছাড়া করেছিলেন এই ফুটবলার। নেইমার চলে যাওয়ার পর বার্সা হাত বাড়িয়েছিল তার দিকে। বার্সার ইতিহাসে প্রথম কোনো খেলোয়াড় ছিলেন তিনি যার পেছনে 100 মিলিয়নের উপরে খরচ করে ক্লাবটি। এতক্ষণে হয়তো বুঝে গেছেন বলছিলাম উসমান ডেম্বেলের কথা। 1997 সালে ফ্রান্সে জন্ম নেন তিনি। যদিও তার জন্ম ফ্রান্সে, তবে মায়ের সূত্রে তিনি সেনেগালেরও, কারণ তার মা ছিলেন সেখানকার অধিবাসী। ইউরোপে জন্মালে ফুটবলের প্রতি টান থাকবে, সেটাই স্বাভাবিক। উসমান ডেম্বেলের ক্ষেত্রেও হয়নি তার বিকল্প। 2004 সালে যুব ক্যারিয়ার শুরু করেন, যা শেষ হয় 2015 সালে। মাত্র 17 বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেক হয় রেনেসের হয়ে। সেখানে 1 বছর কাটানোর পর পাড়ি জমান বরুসিয়া ডর্টমুন্ডে। সেখানেই মূলত আসেন আলোচনায়। তার প্রতি আগ্রহ বাড়ে সবার। 2017 সালের রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে নেইমার যখন বার্সা ছেড়ে পিএসজি চলে যায়, তখন বার্সার প্রয়োজন ছিল একজন লেফট উইঙ্গারের। তার দিকেই আগ্রহ ছিল ক্লাবটির, কিন্তু তাকে ছাড়তে আগ্রহ ছিল না বরুসিয়া। কাতালান ক্লাবে আসবেন বলে তিনি মোবাইল বন্ধ রেখে ট্রেনিং পর্যন্ত করেননি ক্লাবের হয়ে। শেষে বাধ্য হয়ে রেকর্ড গড়ে 2017 সালে পাড়ি জমান বার্সায়। যদিও সেখানে সফল হতে পারেননি, একের পর এক ইনজুরি টেনে ধরে তার ক্যারিয়ার। 2018 বিশ্বকাপ দলে জায়গা হয় তার, যদিও অতিরিক্ত প্রতিভাবান খেলোয়াড় থাকায় মাঠে খুব বেশি সময় মেলেনি ডেম্বেলের। শেষ পর্যন্ত ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে 4-2 গোলের জয়ে দ্বিতীয় বিশ্বকাপের শিরোপা নিশ্চিত হয় ফ্রান্সের। সেই বিশ্বকাপ জয়ের পর বাকি খেলোয়াড়দের মতো তিনিও পেয়েছিলেন বড় অঙ্কের অর্থ, তবে সেই টাকা নিজের কাছে রেখে দেননি বা নিজের প্রয়োজনে খরচ করেননি। সেনেগালের বেশিরভাগ জায়গার করুণ অবস্থা কারো অজানা নয়। যদিও সেখানে জন্মাননি কিংবা বড় হননি, তবে মায়ের শেকড় তো আর ভুলে যাননি। আর সে কারণে বিশ্বকাপ জেতার অর্থ দিয়ে মায়ের শহরে বানিয়ে দেন একটি মসজিদ, যেন সেখানকার মানুষ ভালো পরিবেশে নামাজ পড়তে পারে। ডেম্বেলে একজন প্র্যাকটিসিং মুসলিম। ইউরোপের ক্লাবগুলোর খাবার ব্যবস্থা কেমন হয় সেটা সবাই অনুমান করতে পারে, তবে সব খাবার তো আর চাইলেই মুসলিমরা খেতে পারে না। তাই যখন তিনি বার্সেলোনায় খেলতেন, সেখানে তার জন্য তৈরি করা হতো আলাদা করে হালাল খাদ্যের। ফরাসি এই ফুটবলার নেইমারের রিপ্লেসমেন্ট হিসেবে বার্সায় গিয়ে শুধু একটি জায়গায় তাকে অনুসরণ করতে পেরেছে, আর সেটা হচ্ছে ইনজুরি। তার কাছে যে প্রত্যাশা ছিল সেটা আর ছুঁয়ে দেখাতে পারেননি তিনি। এরপর নাটকীয়ভাবে পাড়ি জমান তার দেশের ক্লাব পিএসজিতে। এই মৌসুমে এমবাপ্পে মাদ্রিদ চলে গেলে তিনি বনে যান মেইন ম্যান। চ্যাম্পিয়ন্স লিগে ভালো করতে না পারলেও ফ্রেঞ্চ লিগে 10 ম্যাচে অবদান রেখেছেন 9টি গোলে। তাতে পিএসজিও আছে পয়েন্ট টেবিলে সবার উপরে।